হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও একটা নতুন ভ্লগের সাথে তোমাদের ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ভেজিটেবল নিয়ে হাজির হয়ে পড়েছি। আজকে বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। তো এখানে আদা আর রসুন আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি পেস্ট করার জন্য। আর এখানে বিনস, ক্যাপসিকাম আর গাজর সুন্দর করে কেটে রেখেছি। বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। এখানে গোটা মুরগি এনেছিলাম 2 কিলো ওজনের, সেটাকে আমরা বাড়িতেই পরিষ্কার করে ধুয়ে যে কেটে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে বাসমতি চাল, যেটাকে সুন্দর করে ধুয়ে ভালোভাবে যতক্ষণ না তার ঘোলা জলটা না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়েছি। ধোয়ার পর পরিষ্কার জল দিয়ে এই যে আমরা 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য এখানে রেখে দিয়েছি। আর বাটিতেই দেখতেই পাচ্ছ হচ্ছে কাজু আর কিশমিশ ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এগুলো ভিজিয়ে রাখার পর মাকে বললাম যে তুমি একটুখানি রান্না করো, আমি মনাকে নিয়ে আর তোমাদের দাদাভাইকে নিয়ে যাব হচ্ছে একটু পোস্ট অফিস মনার আধার কার্ডের জন্য। তো মাকে বলে দিয়েছি যে তুমি চিকেন কষাটা করো, আমি বাড়িতে এসে আমি রাইসটা বানাবো। ওই জন্য মনা, আমি আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে মনার আধার কার্ড করতে। তো দেখতেই পাচ্ছ এখানে তোমার দাদাভাই বলছে যে আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর লাগছে, একটু ভিডিও করো। তো বলা মাত্রই আমি আর কি ক্যামেরা নিয়ে হাজির। এইখানে সুন্দর একটু দৃশ্য আমি এখানে ক্লিপ করে নিয়েছি। এই দেখতে পাচ্ছ যে পোস্ট অফিসের মধ্যে চলে এসেছি, আর মনা এত দুষ্টুমি করছে এত লোকের মধ্যেখানে। তারপর আর কি বাড়ি আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, বাড়িতে এসে আর সত্যি কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে আমাদের গ্রামের পাশেরই একটা মন্দির, জলেশ্বর মন্দির বলে। সন্ধ্যাবেলা তোমার দাদা ভাই আর আমি আর মনা বেরিয়ে পড়েছি একটু ঘুরু করার জন্য। তো এখানে মন্দিরে সামনে এসেই মনা এত দুষ্টুমি করছিল, আমি সামলাতে পারছিলাম না। আমি তোমার দাদাভাইকে বললাম তুমি একটুখানি সামলাও, আমি একটুখানি ভগবানের দর্শন করে আসি। তো কি আর এখানে এসে আগে ঘন্টা মতন বাজিয়ে নিলাম। বাজিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদেরকে যে ভোলেনাথের দর্শন করিয়ে দিলাম। তারপরে আর কি ভোলেনাথকে একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম, মনের যত কামনা আছে তার কাছে সব শোনালাম। আর তোমাদের দাদা ভাই আর মনা দেখো কি পাগলামি করছে। মনাই ঘন্টাটা বাজাবে আর ওর পাপাকে খালি বলছে যে আমাকে ঘন্টাটা বাজাতে দাও, খালি বাজাচ্ছে ঘন্টাগুলো। আমি আবার বলছিলাম যে একটুখানি তাকাও, তোমাদের একটু ছবি তুলি, একটু ভিডিও করি। তো আর কি এই দেখতে পাচ্ছ যে এসে আগে ঠাকুরকে প্রণাম করে নিল। আবার এখানে কালো মতন একটা পাথর আছে, দেখো এখানে কি লেখা আছে। সেখানে বসে বসে একটু দুষ্টুমি করছে, একটু খেলা করছে, কত রঙ্গভঙ্গি করছে। ওর বাবার সাথে এদিক থেকে ওদিক খালি খেলা করে বেড়াচ্ছে। এই যে তোমার দাদা ভাই যে এসে প্রণাম করছে, আর ওর দেখা মাত্রই ওর বাবার মতন দেখো ওই যে কেমনভাবে প্রণাম করছে। আমি ভালো করে বলছি যে ভালো করে প্রণাম করো, আরও ওর বাবার মতন প্রণাম করছে। তো এখানে এসে এই যে গাছগুলো দেয় জানো তো, এই গাছটা না খুব জাগ্রত একটা গাছ। এখানে এই গাছে এসে মানুষ না মানসিক করে এখানে ঢিল বেঁধে দেয়। জানো তো বিয়ের আগে তোমার দাদা ভাই আর আমি ঠিক এই গাছটাতে না ঢিল বেঁধে দিয়ে গেছিলাম যে আমাদের মনস্কামনা পূর্ণ হলে আমরা ঢিলটা খুলে দেবো, এবং খুলেও দিতে এসেছিলাম। তো তারপর আর কি মন্দির থেকে বেরিয়ে এই যে আমরা খেয়ে নিলাম ভুট্টা, আর মনা খেয়ে নিল আইসক্রিম। তো এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগ নিয়ে।